বেবি আরিশে ফোন দোছো কেন? দীর্ঘ বিরতির পর আবার ফিরে আসা, বলা চলে নতুন উদ্যমে পথ চলা। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বেশ অনেক 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 দিন পর, অলমোস্ট 2 ইয়ার্স হয়ে গিয়েছে কোনো ব্লগ দেওয়া হয়নি। সো এমন হয়েছে ব্যাপারটা যে কোথা থেকে শুরু করব। এর আগেও অনেকবারই ইচ্ছে হয়েছে আবার একটু অ্যাক্টিভ হই, সবারও অনেক কমেন্ট পাচ্ছিলাম। সো সাম্প্রতিক ঘটনার পর সময়টা খারাপ যাচ্ছে। আমার চলছে সামার ভ্যাকেশন, সোশ্যাল মিডিয়া ত্যাগ করতে পারছি না, বারবারই স্ক্রল করা হচ্ছে, আবার আর মনের অবস্থা তো সবার একই, তাই ভাবলাম কিছু একটা নিয়ে ব্যস্ত হতেই হবে। আমাদের কাছে এমন লাগছে যে বাচ্চাদের মায়েরা সকালবেলা রেডি করে স্কুলে পাঠালো, বিকেলে বাচ্চার পুরা লাশের দলা পেল, তাদের কাছে কেমন লাগছে? এদিকে আসো আলাইনাপুরি। সেই পৃথিবীতে আমাদের সারভাইভ করতে হবে যতদিন আমরা বেঁচে থাকি। দুঃখ কষ্ট কান্না শেষে আবার বেরিয়ে পড়তে হবে জীবন এবং জীবিকার খোঁজে। দোয়া করি সেই শোক সইবার মতো শক্তি আল্লাহ সেসব মায়েদের দিয়ে দিক। এক অন্যরকম অনুভূতি, টেনশন, ভয়। কোথা থেকে আবার শুরু করব ভেবে না পেয়ে লাস্ট বাংলাদেশে যাওয়া। আসলে এর 2-1 ব্লগ পরেই তো স্টপ করে দিয়েছিলাম। সো বাংলাদেশের কিছু ক্লিপ আছে যেগুলো আমি ডিলিটও করতে পারছিলাম না, চ্যানেলে দিতে পারলে তো স্মৃতি হিসেবেই থেকে যাবে। এই মুহূর্তটা অনেক বেশি সুন্দর ছিল। টানা 23-24 ঘন্টা ওদের নিয়ে জার্নি করে সবাইকে যখন পেয়েছি, আসলে ফিনল্যান্ডে কয়েক বছর বসবাসের পর আমরা যখন প্রিয় মাতৃভূমি বাংলাদেশে ফিরে আসি, এই অবিশ্বাস্য যাত্রার প্রতিটি মুহূর্ত আমাদের মনকে আনন্দ আর নস্টালজিয়ায় পূর্ণ করে তোলে। সো ক্যামেরা কোথায় ধরবো, কি ভিডিও করব, আমি খুবই কনফিউজ ছিলাম, যেহেতু দেশে ওভাবে করা হয়নি। সব কিছুভাবে দেখানো আমার অতটা পছন্দও হচ্ছিল না, কিন্তু যেহেতু ব্লগ, আসলে কি ভিডিও করব সেটা নিয়ে আমি খুবই কনফিউজ ছিলাম। আমাদের শুভেচ্ছা জানাতে আমার ভাই ফ্লাওয়ার আর কেক নিয়ে এসেছিল। যারা খুবই মনোযোগের সহিত আমার ব্লগ এনজয় করেন তাদের হয়তো বা মনে আছে, দিনটা ছিল 2023 সালের জানুয়ারির 10 তারিখ। আমাদের বাসায় নতুন মেহমানও এসেছিল, আমার আপুর ছেলে হয়েছিল সেদিন আমি যখন ফ্লাইটে ছিলাম। আরিশালাইনা অনেক এনজয় করছিল। এরপরের বাংলাদেশের ব্লগগুলো আশা করছি সবার ভালো লাগবে, আমি এরপরে সেগুলোই আপলোড করব। আর ক্ষমা চেয়ে নিচ্ছি যাদের অপেক্ষায় রেখেছি অনেক দিন। মাঝে অনেক আপু ভাইয়াদের কমেন্ট পেয়েছি যে কেন আমি ব্লগ দিচ্ছি না, বাংলাদেশ থেকে কি আসতে পেরেছি না আমরা এখনো বাংলাদেশ আসছি। তো এখানে একটা কেক এনেছিল, যেটাও হয়তো বা অনেকেরই মনে আছে, এটা আমার খুবই পছন্দ হয়েছে। আরিশালাইনার পিকচারগুলা আমি উঠিয়েছিলাম, কিন্তু এগুলাকে আমি এত সুন্দর করে আগে দেখিনি। এতটা যে সুন্দর ছিল ছবিগুলো আমি এটা আগে খেয়াল করি। আমরা এখন কেক কাটবো, আসো। কেকের সাথে এখানে আমার তাড়াহুড়ো করে একটু নাস্তা দিয়ে গিয়েছিল গাছের কলা। আসলে বাংলাদেশে ফিরে আসার পর সবার প্রথমে আমরা যেটা অনুভব করি সেটা হচ্ছে সবার উষ্ণতা আর আন্তরিকতা। ফিনল্যান্ড থেকে বাংলাদেশ এসে সবার প্রথমেই তো আমি শ্বশুরবাড়িতে গিয়েছিলাম। বাংলাদেশ থেকে যাওয়ার পরের ব্লগগুলো যারা দেখেছেন তারা তো নিশ্চয় জানেন, বাট আমি এখানে এডিট করতে স্বপ্নটা এডিট করে ফেলেছি আর কি। আমার শাশুড়ি অবশ্য বলেছিল আমার যেটা ইচ্ছে করতে, যেখানে আগে ইচ্ছে যেতে, বাট সব কিছু বিবেচনায় সবাই যাতে খুশি থাকে সেই উদ্দেশ্যে প্রথমে শ্বশুরবাড়িতে গিয়েছিলাম, পরে আমাদের বাড়িতে আসা হলো। সো কোটি কোটি বছর পর ফিরে আসার প্রভাব তো চ্যানেলে অবশ্যই পড়বে, সবাই আমাকে অ্যাকসেপ্ট করবে কিনা আবার যে দেওয়া হবে সেটাও কখনো ভাবিনি, মন থেকে বাদে দিয়ে দিয়েছিলাম। আসলে এটা একটা ভালো লাগা, কিন্তু ফিনল্যান্ডে ফিরে আসার পর অনেকটা ব্যস্ত হয়ে গিয়েছিলাম। দেশে থেকেই তো বন্ধ করে দিয়েছিলাম, আসলে আর সম্ভব হয়ে ওঠেনি, অনেক ব্যস্ততায় কেটেছে। আলাইনার পানির দিকে অনেক বেশি ঝোঁক ছিল, ও শুধু পানিতে যেতে চাইতো। সব কিছু সামলে আসলে আমার ভিডিও টুকটাক করলেও ভয়েস ওভার দিয়ে রেডি করা সব কিছু অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল। সো এটা তো আসলে একটা ভালো লাগা থেকে বা টাইম পাস করার জন্য। আমি আসলে বুঝছিলাম না কি করব। বাংলাদেশের ক্লিপগুলো আমি পরে দেখার জন্য হলেও চ্যানেলে রাখতে চাই, আর আমাদের এখনকার থেকে আসলে ব্লগ করতে পারি, কিন্তু সেগুলো আসলে বাদ দিতে পারছি না।
সম্ভব হলে কেউ জানাতে পারেন কোনটা বেশি ভালো হয়, বাংলাদেশ থেকে সেই ব্লগগুলো সিরিয়ালে দিয়ে তারপর এখনকারগুলো শুরু করব, নাকি এখন থেকে। আর চ্যানেল যেহেতু এতদিন বন্ধ ছিল, নিশ্চয়ই ইউটিউব থেকে এটা একটা হয়তোবা সবার সামনে ভিডিওগুলো যাবেও না। সো যা হোক, এখন আসলে কিছুটা দরকার ছিল এরকম কিছু নিয়ে ব্যস্ত হওয়ার। ওই সময় আসলে এডিট করেছিলাম মাইলস্টোন ট্র্যাজেডির পর। আমি যতগুলো ভিডিও চোখের সামনে এসেছে মায়েদের কান্না দেখে কান্না করেছি, আর সারাদিন মনটা খুব খারাপ ছিল। আরিশের বাবাকে রেখে আমরা একা বাংলাদেশ গিয়েছিলাম। যাওয়ার সময় তো ওকে অনেক বেশি মিস করেছিলাম, বাট সবচেয়ে বড় কথা আমি আবার আমার পরিবারের সাথে মিলিত হতে পেরেছি। এসবের জন্য আমি এতদিন অপেক্ষা করেছিলাম, তাদের সাথে কাটানো প্রতিটি মুহূর্ত আমার কাছে অমূল্য। এখন দুই ভাই বোনে মিলে এমন ঝামেলা শুরু করেছে। এখন এই তো ওরা যখন ঘুমাতে চাইবে তখন ওদের ঘুম পাড়িয়ে দেবে। আগের ব্লগগুলোতে আমাদের বাসার ক্লিপগুলো আমি খুবই সংক্ষেপে রেখেছিলাম, মন ভরেনি। আমাদের বাড়িতে যাওয়ার অনুভূতিগুলো অন্যরকম, ক্লিপগুলো দেখলেই সেই অনুভূতিটা খুঁজে পাই, যার কারণে ভাবলাম আবার যে ফিরেছি সেটা একটু জানান দিয়ে এই ক্লিপগুলো দিয়ে। যা হোক, এই যাত্রায় আমাদের 6 মাসের মতো দেশে থাকা হয়েছে। 6 মাসে আরিশও মাশাআল্লাহ কথা টুকটাক শিখে গিয়েছিল। এর আগে তো ওভাবে শব্দ গঠন করে কিছু বলতে চাইলে ওভাবে বলতে পারতো না। বাংলাদেশ থেকে 6 মাস পরে ফিরে আসতে আমাদের কিছু হ্যাসেল হয়েছিল, এর পরের ব্লগগুলোতে হয়তো বা বলা হবে। তো আমরা এখন ফিনল্যান্ডে আছি, আলহামদুলিল্লাহ সব কিছু ভালোই যাচ্ছে। আমার ক্লাস চলছে, এখন সামার ভ্যাকেশনে আছি, আরিশালাইনা ডে কেয়ারে যাচ্ছে। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে, এমনিতেই সময় কেটে যাচ্ছে। আর ওভাবে সময় কাটানোর জন্য কিছু খুঁজতে হচ্ছে না। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।